আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা আসছি জামালপুর ইপিজেডের। তো এখন এখান থেকে আমরা ভ্যানে উঠবো এবং জামালপুর ইপিজেডের বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। আপনারা সঙ্গেই থাকুন। তো দর্শক, এখন আমরা ভ্যানের জন্য অপেক্ষা করতেছি। তো আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দিকপাইট, এই জায়গাটির নাম। তো জামালপুর জেলার ছোট্ট একটি উপশহর এই জায়গা। কিছুক্ষণ পর আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের জন্য ভ্যান পেয়ে যাই। তো ভ্যানওয়ালার সাথে কথা বলে জানতে পারি এখান থেকে ইপিজেডের ভাড়া মাত্র 5 টাকা। তো অল্প সময়ে আমরা ঘুরে আসতে পারবো, তাই আমরা রওনা হলাম। তো ইপিজেডকে কেন্দ্র করে এই অঞ্চলের রাস্তাঘাট বেশ উন্নত হয়েছে। আগে রাস্তাগুলো এতটা ভালো ছিল না, অনেক কষ্ট হতো এখান দিয়ে গাড়ি চালাতে বা যেতে। তো এখন আমরা যাচ্ছি ইপিজেডের উদ্দেশ্যে। দর্শক, 2016 সালে এই ইপিজেডের কাজটি শুরু হয়, অর্থাৎ জমি বরাদ্দ, জমি ক্রয়, সীমানা নির্ধারণ, এই সমস্ত কাজগুলো 2016 সালে শুরু হয়। তো 2016 সাল থেকে আজকে 2021, তো 7 বছর লেগে গেছে এই জমির মাপগুলো নির্ধারণ করে তারপর সীমানা উঠাতে। তো এর চেয়ে বেশি মানে আরও দেরি হওয়ার কারণ একটাই, যে এখানে অনেক মানুষের বাড়িঘর ছিল, দু একটা গ্রামও ছিল ইপিজেডের এরিয়ার ভিতরে। তো তারা অনেকটা বেঁকে বসে যে তাদের জায়গাটা ছাড়বে না তারা। তো যার কারণে সরকারকে অনেক বেগ পেতে হয়। তো সেই সময় এই জায়গাগুলোর দাম ছিল 30 থেকে 35 হাজার টাকা শতাংশ। তো যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি, সরকার 80 থেকে 90 হাজার টাকা করে দিয়েছে, দিয়ে তারপর এই জায়গাগুলো তাদের কাছ থেকে ক্রয় করে। তো দর্শক, এখান থেকে মূলত জামালপুর ইপিজেডের এরিয়াটা শুরু। এই যে পাশে আপনারা দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই দেয়ালটি সম্পূর্ণ ইপিজেডের। তো মেন রাস্তার সাথেই এই দেয়ালগুলো। তো এখানে বেশ কিছু গেটের ব্যবস্থা রাখা হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। ভবিষ্যতে এই গেটগুলো অনেক কাজে আসবে। তো ঢাকা ইপিজেডের তুলনায় জামালপুর ইপিজেড কয়েক গুণ বড়, যা আপনারা ভিডিও দেখে আন্দাজ করতে পারছেন। আমরা আশা করি জামালপুর ইপিজেড এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান পাল্টে দিবে। কারণ আমরা যখন ঢাকা ইপিজেডের দিকে যদি তাকাই, তো ঢাকার মানুষের জীবন কিন্তু পাল্টে গিয়েছে শুধুমাত্র একটা ইপিজেডকে কেন্দ্র করেই। তো তারপরে আরও একটি ইপিজেড হয়, অর্থাৎ দুইটি ইপিজেড, এবং ইপিজেডের পাশাপাশি এর আশেপাশে অনেকগুলো কলকারখানা তৈরি হয়ে যায়, যার ফলে ঢাকাটা একদম চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে আমরা ঢাকা ইপিজেডের আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে, আশুলিয়া, রপ্তানি, জিরানি, তো এই অঞ্চলগুলোর মানুষ কিন্তু আগে অন্যান্য কাজ করে খেত, চাষাবাদ করতো, এইভাবেই তাদের জীবন পরিচালনা করতো। কিন্তু ইপিজেড হওয়ার পর তারা তাদের সেই জায়গাগুলোর উপর বাড়িঘর নির্মাণ করে এবং সুযোগ সুবিধা সম্পূর্ণ বাসাগুলো ভাড়া দেয়, যার ফলে তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে গিয়েছে। এখন তারা বেশ উন্নত এবং স্থানীয় একটা মর্যাদা লাভ করেছে। তো জামালপুর ইপিজেডের আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে, দু একটা গ্রাম যারা রয়েছে, যেমন দিকপাইট বা সরিষাবাড়ি, তো এই অঞ্চলের মানুষগুলো কিন্তু অনেক উন্নত হয়ে যাবে আশা করি আমরা। তো দর্শক, আমরা এখন যে ভবনটি দেখতে পাচ্ছি এটি ইপিজেড এর মূল যে গেট রয়েছে তার সাথেই অবস্থিত। আর এই যে পিলারগুলো দেখতে পাচ্ছি অর্ধ নির্মাণ, এই পিলারগুলো মূলত ইপিজেড এর যে মূল গেট হবে তারই অংশ। তো এই ভবনগুলো যতদূর সম্ভব কাস্টমের যে যাবতীয় কাজকর্মগুলো করবে সেই কাজের জন্য এই ভবনগুলো হয়তোবা নির্মাণ করা হয়েছে। তো এখন আমরা ইপিজেড এর ভিতরে প্রবেশ করব, দেখি সেখানকার অবস্থা কি, কতদূর কাজ এগোলো। তো এখন আমরা যার সাথে কথা বলবো সে হচ্ছে আমাদের চাচাতো ভাই শাওন। তো এখন না, আর কি একটু পরে কথা বলবো। আমরা ভ্যানওয়ালার সাথে ভাড়া আদায় কমপ্লিট করার পর এখন আমরা যাচ্ছি ভিতরে। তো আমরা মানে খুব একটা যে শ্রমিক, অনেকগুলো যে শ্রমিক কাজ করতেছে তা কিন্তু দেখতে পাচ্ছি না। অনেক কম শ্রমিক দেখলাম, হয়তো বা কোনো একটা কারণে হয়তো তাদের কাজ বন্ধ আছে বা
একটু কম গতিতে আগাচ্ছে কাজগুলো। তো এখন আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে কি অবস্থা সেগুলো দেখবো। তো আমরা ভিতরের দিকে আগাচ্ছি। তো মূল গেটের ভিতর দিয়ে আমরা সামনে প্রবেশ করতেছি। দর্শক, জামালপুর ইপিজেডের যে পরিচালনার জন্য যে বিদ্যুৎ দরকার, সেই বিদ্যুতের লাইন বা বিদ্যুৎ উপকেন্দ্র এটি কিন্তু তৈরি করা হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো। এবং যত খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এখানে গ্যাসের লাইনও কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন আসলে প্লট ভাগের যে কাজগুলো সেগুলো হচ্ছে আশেপাশে, আর ভিতরে ড্রেন নির্মাণ কাজ চলছে। তো ইপিজেডের বড় একটা ভূমিকা হচ্ছে ড্রেনের মাধ্যমে ইপিজেডের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো বাহিরে যায়। তো একটা জিনিস আফসোস লাগতেছে যে এই ইপিজেডটা হওয়ার পর জামালপুরের যে ভিতরে যে নদীগুলো রয়েছে বা ইপিজেডের সাথে ছোট নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর সৌন্দর্য বা পরিশুদ্ধতা আর থাকবে না। কারণ আমরা ঢাকা ইপিজেডের পিছনে দেখতে পেয়েছি যে নদীটা পুরা বুড়িগঙ্গার মতো হয়ে গেছে অবস্থা, আশেপাশে গন্ধে যাওয়া যায় না। তো কিছু পেতে হলে কিছু দিতে হয়। ইপিজেড বা শিল্পের যতই উন্নয়ন হবে আমাদের পরিবেশটা ততই অনুন্নত হয়ে পড়বে, পরিবেশটা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এভাবেই হয়তো মহান আল্লাহ কিয়ামত দিয়ে দিবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি সামনে ড্রেনের কাজ করছে। ড্রেন বা ভিতরে অনেক বড় এরিয়া, আশপাশে রোদের কারণে বেশি দূর আমাদের দৃষ্টি যাচ্ছে না, সেখানে কত দূর সীমানা বা এগুলো পরিমাপ করা সম্ভব হচ্ছে না। আমরা জাস্ট এসেছি, ইপিজেড হচ্ছে বা সীমানা নির্মাণ হয়ে গেছে, এই জন্য আমরা আসছি দেখতে কত দূর হচ্ছে, আবার আরও কতদিন লাগতে পারে এই ধরনের একটা আইডিয়ার জন্য আসছি এখানে। তো দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতি মাসে ইপিজেডের উপর এখন থেকে ভিডিও তৈরি করব। আর জামালপুর ইপিজেডের খবর প্রতি মাসে একটি করে এপিসোডের মাধ্যমে আমরা আপনাদের কাছে জানিয়ে দিব। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। তো এই ইপিজেডটি জামালপুরের মানুষের ভাগ্য উন্নয়নে সহায়ক হবে, আমরা সেই আশা করি। তো দর্শক, আমাদের ইপিজেডের ভিডিওগুলো যেই পরিমাণে ভিউ হয় সেই পরিমাণে আমরা সাবস্ক্রাইব পাই না। সো আপনারা যদি আমাদের চ্যানেলটিকে বাঁচিয়ে রাখতে চান, অর্থাৎ আপনারা ইপিজেড সম্পর্কে বা চাকরি বিষয়ক বিভিন্ন তথ্য পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমাদের এই চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে ইপিজেডের চাকরির উপর বা সুযোগ সুবিধার উপর। এবং জামালপুর ইপিজেডের নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো এই যে সামনে যে সীমানাগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ড্রেনের যে সীমানা, এই ড্রেন দিয়ে মূলত ইপিজেডের সমস্ত ময়লা পানি বের হবে। আর ইপিজেডটা যেহেতু অনেক বড়, তাই তৈরি হইতে হয়তো আরও সময় লাগবে। এখন প্লট ভাগের কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। তো আমরা আস্তে আস্তে সমস্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আমরা সামনে যে ভবনগুলো দেখতে পাচ্ছি, ওই পাশে যে ভবনটা আমরা একটু আগে দেখলাম, ওই ভবনটা ছিল হচ্ছে কারেন্টের জন্য। এই যে এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ কারেন্ট, ইপিজেডে কারেন্ট সাপ্লাইয়ের কাজে নিয়োজিত হবে। তো এখান থেকে মূলত পুরো ইপিজেডে বিদ্যুৎ পরিচালনা করা হবে। তো দর্শক, আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। আর এখনকার মতো এ পর্যন্তই, আপনারা বাকি অংশ দেখতে থাকুন।